পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইনাদি ওয়াকুল্লিকাত আবওয়াবুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম রমজানের প্রথম রাত থেকেই দোজখের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেন, আর কোনো দরজা খোলা থাকে না। অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর জান্নাতের সমস্ত দরজাগুলো প্রথম রমজানের প্রথম রাত থেকেই খুলে দেন। ফালাম ইবলাকু মিনহা বাবুন, আর কোনো দরজা, আর জান্নাতের কোনো দরজা বন্ধ থাকে না পুরো রমজান মাস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমজান মাসের প্রথম রাত হতেই ওয়াইনাদি মুনাদিয়ান ইয়া বাগিয়াল খাইরি আকবিল, একজন ফেরেশতা ঘোষণা করেন রমজানের প্রথম রজনী হতে রাত হতেই একজন ঘোষণা করে ঘোষণা দেন ইয়া ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে নেকি অন্বেষণকারী, হে নেক আমলকারী, বেশি বেশি নেক আমল করো, বেশি বেশি নেক অন্বেষণ করো, বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বندگی করো। ওয়া বাগিয়া শাররি আকসির, আর হে পাপ কাজকারীরা, যারা পাপ কাজ করো না নাফরমানি করো, তোমরা একটু সংযত হও, তোমরা একটু ক্ষান্ত হও। আল্লাহর হস্তে এই রমজান মাসের সম্মানার্থে তোমরা গুনাহ পাপ কাজ বন্ধ করো। একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে প্রত্যেকটা রাতে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাস সম্পর্কে বলেছেন কুল্লু আমাল ইবনি আদম ইযআবুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিফিন আল্লাহু তাআলা ইল্লা সাওমা ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদরু শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রমজান মাস আসে আদম সন্তানের প্রতিটা নেক আমলের সওয়াব, প্রত্যেকটা নেক আমলের ভালো আমলের সওয়াব, ভালো কাজের সওয়াব 1 থেকে নিয়ে 10 পর্যন্ত বাড়ায়, 10 থেকে নিয়ে 700 পর্যন্ত বাড়ায় যায়। একটা নেক আমল করবেন আল্লাহ পাক 700 বার নেক আমল করার সওয়াব আমার আপনার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। কিন্তু ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাওমা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিন্তু আল্লাহ পাক বলেছেন রোজার বেলায় তা নয়, রোজার বেলায় ইল্লা সাওমা বলে রোজা কারণ বান্দা একমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছেন, আমাকে একমাত্র আমাকে খুশি করার